যিশুর দেহ যে কবরে রাখা হয়েছিল তা আজ শূন্য। ক্রুশবিদ্ধ হওয়ার ৩ দিন পরে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি আজও জীবিত। তিনি আপনার জীবনে আসতে চান। যিশু নিজেই বলেছেন, আমি পুনরুত্থান, আমি জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। যিশুর পুনরুত্থানের পর প্রায় ২০০০ বছর পার হয়ে গেছে। আজও তিনি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হিসেবেই রয়ে গেছেন। বহু বড় বড় নেতা জন্ম নিয়েছেন, মারাও গেছেন, কিন্তু যিশু আজও জীবিত এবং সবচেয়ে উল্লেখযোগ্য জীবিত ব্যক্তিত্ব। তার জন্ম এক অলৌকিক ঘটনা। বাইবেলে আছে তিনি কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। অপূর্ব তার জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। নিষ্পাপ শুদ্ধ সত্য জীবন ছিল তার। যে কোনো মানুষের চেয়ে অনেক গুণ বেশি অলৌকিক কাজ তিনি করেছিলেন। তার বাণীর কোনো তুলনা নেই। যারা তাকে মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছে তাদের তিনি দিয়েছেন ভালোবাসা, ক্ষমা আর নতুন জীবন। ২০০০ বছর আগে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবজাতির পাপার্থক বলিরূপে। তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন। অপূর্ব তাঁর পুনরুত্থান, তার জন্ম, তার জীবন, তার মৃত্যু ও তার পুনরুত্থান সবকিছুই প্রমাণ করে যে তিনি যা দাবি করতেন তিনি ছিলেন ঠিক তাই, ঈশ্বর পুত্র, সমগ্র মানব জাতির পরিত্রাতা। এই একই যীশু খ্রিস্ট আজও জীবিত আছেন। তিনি আপনার জীবনে আসতে চান, আপনার পাপ ক্ষমা করে এক প্রাচুর্যময় জীবন যাপনের শক্তি আপনাকে দিতে চান। শুনুন তিনি কি বলেছেন। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু।